বারোমাসি ফল গাছগুলোর মধ্যে বিলাতি আমড়া একটি জনপ্রিয় ও সহজ চাষযোগ্য ফল। কিন্তু অনেকেই বলেন গাছে অনেক আমড়া ধরে, কিন্তু ফল ছোট হয়ে যায়। কেন এমন হয়, আর কিভাবে বা এই সমস্যা থেকে মুক্তি পেয়ে বড় ও সুস্বাদু আমড়া পাবো, এই নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। কাছে ও দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন, গ্রিন গার্ডেনিং কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, 12 মাসে ফলন ও পুষ্টিগুণে সমৃদ্ধ হওয়ায় এই বিলাতি আমড়ার চারা আমরা কম বেশি সকল ছাদ বাগানই আমাদের ছাদ বাগানে রোপণ করেছি। আর এই জাতের আমড়া গাছগুলোতে প্রচুর পরিমাণে আমড়া ফলন হয়ে থাকে। তবে সমস্যা হচ্ছে, সে আমড়াগুলো অনেক ছোট হয়ে থাকে। কি যত্ন ও পরিচর্যা করলে সে আমড়াগুলোকে বড় ও সুস্বাদু করতে পারবো, এই নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তাই বন্ধুরা, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ বা কেটে কেটে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। আর আপনারা যারা গ্রিন গার্ডেনিং কেয়ারের নতুন দর্শক, পরবর্তীতে এরকম গার্ডেনিং বা ছাদ কৃষি বিষয়ক বিভিন্ন বিষয়ের উপর নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আর যারা ইতিমধ্যেই গ্রিন গার্ডেনিং কেয়ারের সদস্য হয়েছেন, আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রিয় সবুজপ্রেমী বন্ধুগণ, আমড়াতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন বি1, বি2, ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট সহ বেশ কিছু পুষ্টি উপাদান এই আমড়ার মধ্যে বিদ্যমান রয়েছে। পাশের যে কোনো নার্সারিতেই আমরা খুব সহজেই এই আমড়া চারাগুলো পেয়ে যাব। এই আমড়া চারার মূল্য নিয়ে থাকে 150 থেকে 200 টাকা। আমড়া চারাগুলো সংগ্রহ করে খুব সহজে আমরা আমাদের ছাদ বাগানে অথবা মাঠ বাগানে রোপণ করে পারিবারিক পুষ্টির ঘাটতি অনায়াসেই মেটাতে পারবো। প্রিয় বন্ধুরা, এবার জানাবো আমাদের ছাদ বাগানের আমড়াগুলো কি সমস্যার কারণে ছোট হয়ে থাকে। কারণ নাম্বার 1, স্বাভাবিকভাবেই বিলাতি আমড়া গাছগুলোতে প্রচুর পরিমাণে ফল বেশি ধরে থাকে, কিন্তু খাদ্য উপাদান কম হওয়ায় প্রতিটি ফল সঠিকভাবে বাড়তে পারে না। দ্বিতীয় কারণটি হচ্ছে ছাঁটাই বা প্রুনিং না করলে। ছাঁটাই বা প্রুনিং না করলে গাছ দুর্বল হয়ে যায়, যার ফলে আমড়াগুলো ছোট হয়ে থাকে। তৃতীয় কারণটি হচ্ছে পর্যাপ্ত রোদ ও পানির অভাব দেখা দিলে আমড়াগুলো ছোট হয়ে থাকে। আর চতুর্থ কারণটি হচ্ছে সঠিক সময়ে সার বা মাইক্রোনিউট্রিয়েন্ট না দেওয়া হলেও আমড়াগুলো অনেকাংশে ছোট হয়ে থাকে। এবার জানাবো আমাদের ছাদ বাগানের আমড়াগুলোকে বড় করতে হলে যে সকল পরিচর্যা করতে হবে। প্রথমটি হচ্ছে ফল পাতলা করা। এক ডালে বেশি ফল হলে কিছু ফল ছেটে দিন, এতে করে বাকি ফলগুলো বড় হবে। এবার দ্বিতীয় পরিচর্যাটি হচ্ছে সঠিক সার ব্যবহার করা। বর্ষা শেষে গাছে জৈব সার অর্থাৎ কম্পোস্ট ও পটাশ সমৃদ্ধ সার প্রয়োগ করা। ফুল আসার আগে একবার এবং ফল ধরা অবস্থায় আর একবার সার প্রয়োগ করতে হবে। এতে করে আমড়াগুলোর আকার বেশ বড় হবে। তৃতীয় পরিচর্যাটি হচ্ছে প্রুনিং করা। আমড়াগুলো যখন গাছ থেকে হারভেস্ট করে নেব, তখন আমড়ার থোকার ঠিক 5 থেকে 6 ইঞ্চি উপরে ডালসহ আমড়ার থোকাটি হারভেস্ট করে নিলে প্রুনিংয়ের কাজটি সম্পন্ন হয়ে যায়। এবার চতুর্থ পরিচর্যাটি হচ্ছে ব্রোন ও ম্যাগনেসিয়াম স্প্রে করা। ফুল আসার সময়
ব্রোন ও ম্যাগনেসিয়াম সালফেট স্প্রে করলে আমড়ার ফলন অধিক পরিমাণে হয়ে থাকে এবং সে আমড়াগুলোর আকার বেশ বড় হয়ে থাকে। পঞ্চম যত্ন ও পরিচর্যাটি হচ্ছে পোকামাকড় ও ছত্রাক দমন করা। ছাদ বাগানের আমড়া গাছ থেকে অধিক পরিমাণে ফলন পেতে হলে এবং আমড়া সাইজগুলো বড় করতে হলে নিয়মিত কীটনাশক বা জৈব কীটনাশক স্প্রে করতে হবে। কেননা পোকামাকড় ও ছত্রাকের আক্রমণ হলে আমড়ার ফলন অনেকাংশে কমে যায় এবং আমড়ার বৃদ্ধি সেখানেই থমকে যায়। তাই গাছের যত্ন নিলে গাছ আপনাকে দেবে পরিপূর্ণ ফল। তাই আজ থেকে শুরু করুন সঠিক পরিচর্যা, তবেই আপনার বিলাতি আমড়া গাছ থেকে পাবেন বড় সুস্বাদু ও পুষ্টিগুণ সমৃদ্ধ এই ফল। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে বা ভিডিও সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও বেশি বেশি আপনার সোশ্যাল পেজে শেয়ার করে দেবেন, যাতে করে আপনার ফ্যামিলি মেম্বার্স ও অন্যান্য সবুজপ্রেমী বন্ধুগণ উপকৃত হতে পারেন। আর পরবর্তীতে এরকম গার্ডেনিং বা ছাদ কৃষি বিষয়ক বিভিন্ন বিষয়ের উপর নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে গ্রিন গার্ডেনিং কেয়ারের কোনো নতুন ভিডিও আপলোড হলেই সবার আগে আপনি জানতে পারেন। তো দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সেই শুভকামনায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গ্রিন গার্ডেনিং কেয়ারের পাশে থাকবেন এবং প্রিয় ছাদ বাগানের গাছগুলোর যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।